আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মিশরে আগমন করেছেন। তো মিশরে অবস্থানরত বাঙালি ছাত্রদেরকে নিয়ে তিনি আজ বসবেন। তো আমরা আল আজহার কনফারেন্স হলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রেফাইকে রেখে যেতে হচ্ছে, কারণ ওকে রাতে বারবার বলেছিলাম রেজিস্ট্রেশন করে ফেলো, কিন্তু সে করে নাই, এখন আফসোস করতেছে। তো যাই হোক, ওকে রেখেই আমাদের যেতে হচ্ছে। তো আমরা চলে আসলাম আল আজহার কনফারেন্স হলের সামনে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সবাই তিনাদের এন্ট্রি কার্ড গ্রহণ করছেন। তো আমরা আমাদের এন্ট্রি কার্ড নিয়ে ভিতরে প্রবেশ করলাম। আল আজহার কনফারেন্স হল এটা বিশাল বড় একটা কনফারেন্স হল। তো আমরা ভিতরে প্রবেশ করছি। এখন আমরা আমাদের বাংলাদেশের বর্তমান অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অপেক্ষায় বসে আছি। এদিকে দেখলাম মঈন ভাই ভিডিও করতেছেন। অবশেষে আগমন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। সবাই দাঁড়িয়ে তিনাকে স্বাগতম জানালেন। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত দিয়ে। প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট প্রফেসর মাহমুদ সিদ্দিক। এরপরে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আল আজহার ইউনিভার্সিটির প্রেসিডেন্ট প্রফেসর সালামা দাউদ। এরপরেই বাঙালি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। বক্তব্যের শুরুতেই তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড বিকজ ইউ আর হেয়ার আল আজহার। মূলত D8 সম্মেলনে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মিশরে আগমন করেন। আর এটাই প্রথম যে বাংলাদেশের অভিভাবক হিসাবে কোনো ব্যক্তি মিশরে আল আজহারে আসেন এবং বক্তব্য প্রদান করেন। এটি সত্যি বাঙালি এবং বাঙালি শিক্ষার্থীদের জন্য একটা গর্বের বিষয়। বিদায়ের সময় শিক্ষার্থীরা সবাই জয় বাংলা, বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছিল। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের জন্য সামান্য নাস্তার ব্যবস্থা ছিল, কিন্তু ওইটা নাকি আবার মাতামে গিয়ে নিতে হবে। তো আমরা সিরিয়ালে দাঁড়ালাম এবং আমাদের নাস্তা গ্রহণ করলাম। আল আজহার ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এরকম সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, দোয়াতে স্মরণ রাখবেন। আল্লাহ হাফিজ।